বাড়িতে তৈরি করা বোঁদে রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। ঠিক যেমনভাবে মিষ্টি দোকানে বোঁদে বিক্রি হয়, মিষ্টি দোকানের মতন করেই কিন্তু বোঁদেটা বাড়িতেই রেডি হয়ে গেছে দেখুন। আর কতটা রসালো দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি বোঁদে। বোঁদের রেসিপিটাকে ঠিক কীরকমভাবে বানালে একদম পারফেক্টভাবে মিষ্টি দোকানের মতন করে বোঁদে তৈরি হবে, আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক বোঁদের রেসিপি। পারফেক্টভাবে একদম মিষ্টি দোকানের মতন করেই বোঁদে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি আপনারা আমার এই রেসিপিটা দেখতে থাকেন। বোঁদে রেসিপি বানানোর জন্য মেন যেটা উপকরণ সেটা হলো বেসন। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এই কাপের 2 কাপ বেসন নিয়ে নেব। তবে হ্যাঁ, আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে কিন্তু বেসনটাকে একটু ছেঁকে নেব, চালুনি বলা যেতে পারে। বেসনটাকে চালিয়ে নিচ্ছি, তার একটাই কারণ বেসনের মধ্যে কিন্তু ছোট ছোট এই যে গোল গোল ভাব, ডুমো ডুমো ভাব, এগুলো থেকে যায়। আর এগুলো যদি থেকে যায় বেসনটা ভালোভাবে ফেটানো হবে না। বেসনটা যদি ভালোভাবে না ফেটানো হয় বোঁদেটা পারফেক্ট হবে না। তার জন্য এই রকম একটা ঝাঁঝরি নিয়ে কিন্তু ভালোভাবে আমি করে নিচ্ছি। এই যে গোল গোল ভাবগুলো, এগুলো দেখুন, এগুলো যদি থাকে বেসনের মধ্যে তাহলে ফেটানো ভালো হবে না। প্রথমেই বলেছি এইগুলো কিন্তু বেশ অনেকগুলো বেরিয়েছে। এগুলো ফেলে আবার 1 কাপ বেসন এর মধ্যে দিয়ে দেব। আবার 1 কাপ বেসন দিয়ে দিয়েছি, একই রকমভাবে ছেঁকে নেব। এইগুলো যে বেরিয়েছে এগুলো আমি প্রথমে বলেছিলাম ফেলে দেব বলে কিন্তু আমি ফেলে দিইনি, সাইডে রেখেছিলাম। এগুলো কিন্তু এই রকমভাবে হাত দিয়ে একটুখানি ঘষে দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন, এই দেখুন, এখানে বেসন আর জলের পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 কাপ বেসনের জন্য 2 কাপ জল আমি এখানে নিয়ে নেব। অবশ্যই করে জলের মাপটা কিন্তু সেরকম বুঝে শুনেই দেবেন। জলের মাপ যদি বেশি হয়ে যায় তাহলে বোঁদেটা কিন্তু ভালো হবে না। একবারে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। 1 কাপ জল দিয়ে দিয়েছি, হাত দিয়ে মেখে নেব। একবারে খুব বেশি জল দিয়ে দিলে পরে কিন্তু বোঁদে বানানোর যে টেক্সচার থাকে সেটা কিন্তু ভালো হবে না, বেসনের টেক্সচারটা খারাপ হয়ে যাবে। তার জন্য একটু একটু করে জল দিতে হবে। 1 কাপ প্রথমেই দিয়ে দিয়েছি, তারপর এরকম একটু একটু করে জল দিয়ে কিন্তু মেখে নেব। ঠিক এই রকমভাবে একটু একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন, হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। ঠিক এই রকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। একটু করে জল দিতে হবে আর একটু এরকম হাত দিয়ে মেখে নিতে হবে। ব্যাটারটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে। বেসনটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এখানে একটুখানি বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা চামচের কোনায় একটুখানি নিয়েছি। বেকিং সোডা আবার বেশি দিতে যাবেন না, যদি বেশি করে বেকিং সোডাটা পড়ে যায় তাহলে কিন্তু কড়াইতে যখন ভাজবে খুব বেশি লালচে কালার হয়ে যাবে, খুব বেশি করে ক্রিস্পি হয়ে যাবে। খুব বেশি কিন্তু ক্রিস্পি হলে চলবে না। তার জন্য অবশ্যই করে বেকিং সোডার পরিমাপটা বুঝে শুনে আপনারা দেবেন, একদম বেশি দিয়ে ফেলবেন না। একটুখানি বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, আরও 2 থেকে 3 মিনিট ধরে ফেটিয়ে নেব। বেশ কিছু সময় ধরে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে ফেটানো হয়েছে আপনারা কিভাবে বুঝবেন, এক একটা করে দেখুন, বুজবুজ উঠছে দেখুন। এই যে
এইগুলো দেখেই কিন্তু বুঝতে হবে ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই সময় কিন্তু ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। তবে হ্যাঁ, ঢাকনা দেওয়ার আগে 2 হাতা 3 হাতা আমি কমিয়ে নেব অন্য একটা পাত্রে। সাইডে আলাদা একটা পাত্রের মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। এই ব্যাটারটা একটাই কারণে দিচ্ছি, আলাদা একটা কালার আসার জন্য। বোঁদেগুলো মিষ্টি দোকানে কিন্তু 2 ধরনের কালারে পাওয়া যায়, তার জন্য আমি এখানে একটা কালার আর ওখানে একটা কালার, এটা একদম বেসনের যেই কালার সেটাই থাকবে। এইখানে আমি একটা রেড ফুড কালার ব্যবহার করব। সেই ফুড কালারটা দিয়ে দিলে বেশ লালচে লালচে হয়ে যাবে। 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিয়েছি ফুড কালারটা। এইবার এটাকে কিন্তু মিশিয়ে নেব। কীরকম একটা আলাদা কালার চলে এসছে দেখুন। এই কালারটা দিয়ে ভেজে নিলে পর একদম মিষ্টি দোকানের মতন করে 2 ধরনের কালারে বোঁদে যেভাবে বিক্রি হয় না, ঠিক সেই রকম কিন্তু হবে। আর বাড়িতে যদি আপনাদের হাতের কাছে কোনো রকমের কালার না থেকে থাকে, বাড়িতে এমনি আপনারা এই বেসন দিয়েই কিন্তু বোঁদে বানাতে পারবেন। আর তাতে স্বাদের কোনো রকমভাবে কোনো পরিবর্তন আসবে না, যেরকম স্বাদ হয় সেরকমই স্বাদ হবে। এটা শুধু জাস্ট একটা কালারের জন্য, দেখতে ভালো লাগার জন্য। 2টো ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এইবার এটাকে ঢাকনা দিয়ে দেব। হাত ধুয়ে উনুনটা ধরিয়ে তেলের কড়াই বসিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে বোঁদে ভাজার জন্য তেল দিয়ে দেব। সাদা তেল ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। তেলের কড়াইটা ওদিকে গরম হতে হতে এদিকে সবগুলো জিনিস একদম হাতের কাছে প্রথমেই নিয়ে নিতে হবে। প্রথমে নিতে হবে যেটা বোঁদে ভেজে রাখবেন। এখানে একটা পাত্রে জল নিতে হবে। এই রকম একটা ছান্তা নিতে হবে, যেটা নাকি প্রত্যেকের বাড়িতেই থাকে। কারুর বাড়িতে যে নেই এমনটা বলা ভুল, প্রত্যেকের বাড়িতে এরকম একটা ছান্তা আছে। এই ছান্তাটা নিতে হবে বোঁদেগুলোকে দিয়ে ভাজার জন্য। ব্যাটারটা যে ঢাকনা লাগানো ছিল খুলে দিলাম, আবার কিন্তু চামচ দিয়ে এইরকমভাবে একটুখানি মেখে নিচ্ছি। এই বেসনটাকে যতটা ফেটাবেন ততটাই কিন্তু বোঁদেটা ভালো হবে। যত বেশি সময় ধরে ফেটিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু বোঁদেটা আপনারা ভালো খেতে পারবেন। অল্প সময় ফেটালে কিন্তু খুব একটা ভালো হবে না। তাই বেশ কিছুটা সময় নিয়ে বোঁদেটাকে কিন্তু আমি বেসনটাকে ফেটিয়ে নিয়েছি, যাতে বোঁদেটা খুব ভালো হয়। আর বেসনের ব্যাটারের যে ঘনত্ব সেটা ঠিক এই রকম ঘনত্বের হবে। নিশ্চয়ই দেখে আপনারা বুঝেছেন। আসুন এবার তেলের কড়াইতে ছান্তাটাকে ধরি। এক হাতা করে কিন্তু দিয়ে দেবো। খুব বেশি দিতে গেলে কিন্তু ছান্তার এদিক ওদিক দিয়ে পড়ে যাবে। আর তেলটা কতটা পারফেক্ট গরম হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝেছেন। প্রথমে হাই আঁচে তেলটাকে গরম করে নিতে হবে, যাতে এই বোঁদেগুলো পড়ার সঙ্গে সঙ্গেই উপরে ভেসে ওঠে। ঠিক সেরকমভাবেই তেলটাকে গরম করতে হবে। এর থেকে খুব বেশি গরম করলে কিন্তু এগুলো পুড়ে যাবে, আবার খুব কম গরম করলে এগুলো কিন্তু তেলে ভেসে উঠবে না। বোঁদেগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ঠিক এই রকম অবস্থাতে এগুলো কিন্তু তুলে নিতে হবে। আমার যে ছান্তাটা রয়েছে, একটা ছান্তা বোঁদে ভাজার কাজে কিন্তু ব্যবহার করছি, আর ছেঁকে নেওয়ার কাজে একটা বেশ ছান্তা আছে। সেই ছান্তাটা দিয়ে না বোঁদেগুলো গলে যায়, তার জন্য এটা দিয়েই কিন্তু ছেঁকে নিচ্ছি। আর এগুলো হয়ে পরে গলবে না বোঁদেগুলো। ঠিক এই রকমভাবে কালার করে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমবারে যেটা দিয়েছিলাম আঙ্গুল দিয়ে ঠিক এরকমভাবে করে করে কিন্তু ব্যাটারগুলো মুছে নিয়েছি। আর আমি যে জলের পাত্রটা রেডি করে রেখেছিলাম সেই জলের পাত্রের মধ্যে কিন্তু ছান্তাটাকে ডুবিয়ে এই রকমভাবে ধুয়ে নিতে হবে। হালকা একটু প্রেস করে ধুয়ে নিলাম। এখানে আমি একটা সুতির গামছা নিয়েছি, আপনারা চাইলে সুতির রুমাল, সুতির কাপড় নিয়ে রাখতে পারেন। ছান্তার দুদিকটা এরকমভাবে মুছে নিতে হবে, তারপর আবার একবার ভাজতে হবে। যতবারই বোঁদেগুলো ভাজবেন ততবার ছান্তাটাকে ঠিক এরকমভাবে করে কিন্তু ধুয়ে মুছে নিতে হবে, তাহলে বোঁদেগুলো পারফেক্টভাবে গোল গোল হয়ে ভাজা হবে। আবার এক হাতা দিয়ে দিচ্ছি। দেখুন বোঁদেগুলো কতটা গোল হয়েছে পারফেক্টভাবে। দেখুন অনেকেরই হয়তো মনে হতে পারে বাড়িতে বোঁদে তৈরি করলে বোঁদেগুলো গোল হবে না, কিন্তু প্রত্যেকটা বোঁদে কতটা সুন্দর গোল হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। আগের বারে ঠিক যেরকম কালার করে ভেজেছিলাম এবারও ঠিক সেরকম কালার হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে বোঁদেগুলোকে ধরে এরকম ছান্তার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ছান্তাটা একটু অসুবিধা রয়েছে তার জন্য।
বোঁদেগুলোকে আবার একই রকমভাবে ভেজে নেব। যতগুলো বেসনের ব্যাটার রয়েছে সবগুলো ঠিক একরকমভাবে, যেরকমভাবে প্রথম থেকে ভেজেছি কয়েকবার, সেরকমভাবে ভেজে নেব। সবগুলো বোঁদে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, যেটাতে কালার মিশিয়েছিলাম সেটা এখনও ভাজা হয়নি। যেটাতে কালার মিশাইনি সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। আর বোঁদেগুলো কতটা পারফেক্ট গোল গোল হয়েছে দেখুন, প্রত্যেকটাই গোল হয়েছে, একটাও কিন্তু লম্বাটে হয়ে যায়নি। আবারও একই রকমভাবে কিন্তু কালারিংটা ভেজে নেব। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, কালার দেওয়ার যেগুলো ভেজেছিলাম বেশ সুন্দর কালার এসেছে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এগুলোকে। এখানে আপনারা সবুজ ও ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, গ্রিন কালার যে ফুড কালার হয় ওটাও ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আবার কোনো রকম কালার ব্যবহার নাও করতে পারেন। কালারিং বোঁদে আর এমনি বোঁদে দু ধরনের বোঁদে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর বোঁদেগুলো কতটা পারফেক্ট গোল গোল হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন, একটাও কিন্তু লম্বাটে আকার হয়নি। তবে হ্যাঁ, আপনাদের একটা জিনিস খেয়াল করে রাখতে হবে, বোঁদে বানানোর জন্য যে আমি ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা আমি ঠিক কীরকমভাবে রেডি করেছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম ছিল, আপনারা যদি সেইটা টিপসটা ফলো করেন না, অবশ্যই আপনারা নিজেরাও বাড়িতে এরকম গোল গোল বোঁদে বানিয়ে ফেলতে পারবে। এবার যেটা করতে হবে সেটা হলো, বোঁদেগুলো তো ভাজা হয়ে গেছে, বোঁদেগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে মিষ্টি মিষ্টি ভাব আনতে হবে। তার জন্য আমি এখানে যে মেজারমেন্ট কাপে বেসন মেপেছিলাম সেই মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে দেব। এইবার এই কাপটা মেপে 2 কাপ জল দিয়ে দেব। চিনিটা যত সময় না পর্যন্ত গলে যাচ্ছে ঠিক তত সময় পর্যন্ত এটাকে কিন্তু ফুটিয়ে দিতে হবে। চিনিটা প্রায় গলা শুরু হয়ে গেছে, ঠিক এই সময় 3টা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব, যাতে সুন্দর একটা সেন্ট হয়। এক্ষেত্রে আপনারা এখানে চাইলে ঘিয়ের ব্যবহারটা করতে পারেন, 1 চামচ গাওয়া ঘি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। সবগুলো চিনি ভালোভাবে গলেও গেছে আর চিনি শিরাটা ফুটেও গেছে সুন্দর। ঠিক এই সময় কড়াইটাকে কিন্তু উনুন থেকে নিচে নামিয়ে নেব। একটুখানি ছোট্ট একটা লেবু চিনি শিরার মধ্যে দিয়ে দেব, যাতে চিনি শিরাটা জমাট না বাঁধে, তার জন্য আমি এখানে লেবুটার ব্যবহার করছি। আপনারা চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। বেশ কয়েক ফোঁটা লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, চিনি শিরাটা গরম থাকা অবস্থাতে ভেজে রাখা বোঁদেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে একবার এরকম এদিক ওদিক নেড়ে দিতে হবে, ঠিক এই রকমভাবে। এবার যেটা করতে হবে, ঢাকনা দিয়ে পুরো 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি বোঁদেগুলো ঠিক কিভাবে রসালো হয়েছে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। নিচে রস আছে কিনা দেখি, একদম হালকা না থাকার মতনই কিন্তু আছে। আর বোঁদেটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, সবগুলো চিনির শিরা বোঁদেই কিন্তু টেনে নিয়েছে। আর কতটা পারফেক্ট হয়েছে, বোঁদে যে পারফেক্ট হয়েছে সেটা কিভাবে বুঝবেন, বোঁদের ভিতরে কীরকম রস ঢুকেছে দেখুন। একটা বোঁদে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কতটা রসালো বোঁদে হয়েছে, দেখেছেন তো? বাড়িতে আপনারা খুব সহজেই মিষ্টি দোকানের মতন করে এই রকম রসালো বোঁদে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন, যদি নাকি আমার রেসিপি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর প্রত্যেকটা টিপস মেনে নিয়ে যদি আপনারা এরকমভাবে বোঁদে বানান বাড়িতে, একদম মিষ্টি দোকানের মতন করেই কিন্তু বোঁদে রেডি হবে। আর বোঁদেগুলো দেখতে কীরকম হয়েছে দেখুন, খুব সুন্দর ঝরঝরে বোঁদে কিন্তু রেডি হয়ে গেছে বাড়িতে। তাহলে বন্ধুরা, এরকম বোঁদের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।